आज ज्यादा है, हमें बहुत ज्यादा है। मैं उस दिन नहीं था जब हम आए थे, भाई मैं जब लास्ट टाइम ना इतना नहीं था। সময়টা আজ থেকে 3 যুগ আগের অর্থাৎ সত্য যুগের। স্বর্গে এক বিশাল কর্মকাণ্ডের মুখোমুখি হয়েছেন দেবতা এবং অসুরগণ। ক্ষীর সমুদ্রের মন্থন করতে হবে। এমতাবস্থায় ভগবান বিষ্ণু কূর্মরূপে নিলেন তার দ্বিতীয় অবতার এবং তার পিঠের ওপর মন্দার পর্বতকে রেখে তার গায়ে নাগরাজ বাসুকীকে পেঁচিয়ে দেবাসুর শুরু করলেন সমুদ্র মন্থন। সেই মন্থনের ফলে প্রথমেই উঠে এলো জগৎ বিনাশকারী ভয়ঙ্কর বিষ হলাহল। মহেশ্বর অক্লেশে তা কণ্ঠে ধারণ করে হলেন নীলকণ্ঠ। এইভাবে একে একে উঠতে থাকলো কৌস্তুভ ও পদ্মরাগমণি, কামধেনু, ঐরাবত, উচ্চৈশ্রবা ইত্যাদি, এবং সবশেষে উঠলেন স্বয়ং ধন্বন্তরী। হাতে তার বহু কাঙ্ক্ষিত অমৃত কলস। তৎক্ষণাৎ দেবতা এবং অসুরদের মধ্যে লাগলো ভয়ঙ্কর দ্বন্দ্ব। দুই পক্ষই চায় অমৃত পান করে অমর হতে, কিন্তু অসুররা অমর হয়ে গেলে সংসারে আর দুঃখের সীমা থাকবে না। তাই অসুরদের হাত থেকে অমৃতকে বাঁচাতে ইন্দ্রের পুত্র জয়ন্ত কলস নিয়ে দিলেন ছুট। দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে অসুররাও তৎক্ষণাৎ তাকে ধাওয়া করল। এইভাবে স্বর্গের হিসাবে 12 দিন ধরে জয়ন্ত ছুটেছিলেন অমৃত কলস নিয়ে। আমরা অনেকেই জানি শাস্ত্রমতে স্বর্গের একদিন মানে মর্তের 1 বছর। সেই হিসেবে জয়ন্ত দীর্ঘ 12 বছর ধরে অসুরদের হাত থেকে অমৃতকে বাঁচাতে ছুটতে থাকেন। এর মাঝে উনি 4 জায়গায় অমৃতের কলস অথবা কুম্ভকে একবার করে রাখেন এবং তার ফলে অমৃতের কিছু অংশ ছলকে পড়ে সেই স্থানগুলিতে। সেই থেকে মর্তের এই 4 স্থানে আজও হয়ে চলেছে কুম্ভ মেলা। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছি যে আগামী বছর অর্থাৎ 2025 সালে উত্তরপ্রদেশের প্রয়াগে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা। আজকের ভিডিওতে আমরা সেই কুম্ভ মেলা নিয়ে কিছু অজানা তথ্য আলোচনা করব। আশা করি আপনাদের খারাপ লাগবে না। কুম্ভ মেলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ধর্মীয় জনসমাগমের অনুষ্ঠান, যা কিনা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। এই মেলায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বিনা নিমন্ত্রণে, শুধুমাত্র একটু পুণ্য অর্জনের আশায়। ভারতবর্ষের শুধুমাত্র 4টি শহরে যুগ যুগ ধরে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে চলেছে কুম্ভ মেলা। এই 4টি শহর হলো মহারাষ্ট্রের নাসিক, মধ্যপ্রদেশের উজ্জয়িনী, উত্তরাখণ্ডের হরিদ্বার এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। প্রতিবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কোনো ত্রিবেণী সঙ্গম অথবা কোনো নদীর পাড়ে। সেই দিক থেকে দেখলে প্রয়াগরাজে এই মেলা হয় গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। আবার উজ্জয়িনীতে হয় শিপ্রা নদীর পাড়ে, নাসিকে হয় গোদাবরী নদীর পাড়ে এবং হরিদ্বারে হয় গঙ্গার পাড়ে। এই তো গেল কুম্ভমেলার উৎপত্তি ও অনুষ্ঠানস্থলের কথা। এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন সময় অনুষ্ঠিত হয় এই মেলা। বন্ধুরা, কুম্ভ মেলা কিন্তু কোনো এক রকমের নয়। সময়ের ব্যবধান অনুযায়ী মোট 4 ধরনের কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ভারতে। প্রথমটি হয় প্রতি 3 বছর অন্তর, একে বলে কুম্ভ মেলা। এই মেলাটি 4টি শহরের মধ্যে ক্রমান্বয়ে ঘুরতে থাকে। এরপর সেটি হয় প্রতি 6 বছর অন্তর, সেটিকে বলা হয় অর্ধ কুম্ভ মেলা। অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কেবলমাত্র হরিদ্বার ও প্রয়াগরাজে। এরপর প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা। কিন্তু এই পূর্ণ কুম্ভ মেলা কোন শহরে অনুষ্ঠিত হবে তা নির্ধারণের ওপর প্রবল প্রভাব বিস্তার করে জ্যোতিষশাস্ত্র। আসুন দেখি কিভাবে। শাস্ত্রমতে রবি অর্থাৎ সূর্য হচ্ছেন প্রাণশক্তির উৎস, চন্দ্র হচ্ছেন মনের দেবতা এবং বৃহস্পতি হচ্ছেন দেবগুরু।
তাই এই 3 গ্রহের অবস্থান অনুযায়ী কোন বার কোন শহরে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করা হয়। যেমন বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে অবস্থান করেন, রবি থাকেন মেষে এবং চন্দ্র থাকেন ধনুতে, তখন পূর্ণকুম্ভ হয় হরিদ্বারে। আবার বৃহস্পতি যখন বৃষ রাশিতে থাকেন, রবি ও চন্দ্র দুজনেই যখন মকরে, তখন পূর্ণকুম্ভ হয় প্রয়াগরাজে। বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করলে এবং রবি ও চন্দ্র উভয়ই কর্কট রাশিতে থাকলে পূর্ণকুম্ভ হয় নাসিকে, এবং বৃহস্পতি যখন সিংহে কিন্তু রবি ও চন্দ্র থাকেন মেষে, তখন পূর্ণকুম্ভ হয় উজ্জয়িনীতে। বৃহস্পতি সিংহ রাশিতে থাকে বলে নাসিক ও উজ্জয়িনীর কুম্ভ মেলাকে সিংহস্থিত কুম্ভ বলা হয়। সব শেষে আসে মহাকুম্ভ মেলা। এই মেলার মাহাত্ম্য সব থেকে বেশি। 12 বছর অন্তর 12টি পূর্ণকুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 144 বছর পরে শুধুমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয় একটি মহাকুম্ভ মেলা। আগামী বছর অর্থাৎ 2025 সালের 13ই জানুয়ারি বাংলার 28শে পৌষ 1431 থেকে 26শে ফেব্রুয়ারি বাংলার 13ই ফাল্গুন 1431 পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভের মহাযজ্ঞ। অগণিত ভক্ত, সাধু সন্ন্যাসী এবং সিদ্ধপুরুষরা এই সময় উপস্থিত হবেন প্রয়াগের পুণ্যভূমিতে। সবাই অন্তত একদিন, বিশেষ করে মকর সংক্রান্তির দিন ডুব দেবেন পবিত্র ত্রিবেণী সঙ্গমে, এই আশায় যদি জীবনের সব পাপ ধুয়ে একটু পুণ্য অর্জন করা যায়, পরমেশ্বর যদি একটু আশীর্বাদ করেন। আপনিও যাবেন নাকি? সাক্ষী হবেন এই মহাযজ্ঞের?